আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে সুদটা কি, সুদের বিধান এটা কি। আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করুন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলছেন সুদের বিধান বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম বলছেন আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে রিবাকে আল্লাহ পাক হারাম করেছেন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। তাহলে আল্লাহ পাক ব্যবসাকে কি করেছেন, কথা বলেন, একটু কথা মনোযোগ দেন। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদকে কি করেছেন? হারাম মানে অবৈধ, হারাম মানেই নিষিদ্ধ, হারাম মানেই সেটা হলো গুনাহের কাজ। হারাম মানে কিসের কাজ, কথা বলেন? গুনাহের কাজ, এটা অবৈধ, শরীয়তের পক্ষ থেকে এটা নিষিদ্ধ। তাহলে সুদকে হারাম করলো কে, কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, শুধু তাই নয়, এই সুদকে আল্লাহ পাক হারাম করার পাশাপাশি আরো কি করেছেন আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 276 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনের যিনি মালিক, এই কোরআন যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সুদকে নির্মূল করে দিয়েছেন, সুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, আর সদকাকে, দানকে আল্লাহ পাক বর্ধিত করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুদকে হারামই করেন নাই, বরং হারাম করার পাশাপাশি আল্লাহ পাক সুদকে নির্মূল করে দিয়েছেন, সুদকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। কে দিয়েছেন, কথা বলেন? আল্লাহ পাক। আর সদকাকে, দানকে আল্লাহ পাক কি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর আল্লাহ পাক কোন কুফরীকে, আল্লাহ পাক কোন কাফের, সীমালঙ্ঘনকারী, কোন পাপিষ্ঠকে আল্লাহ পাক পছন্দ করেন না। তার মানে হলো যে আল্লাহ পাক সুদকে নির্মূল করলো, ধ্বংস করে দিল, বিনাশ করে দিয়েছেন, সেই সুদকে যারা সমাজে প্রতিষ্ঠিত করবে, ওরা হচ্ছে সীমালঙ্ঘনকারী, ওরা হচ্ছে পাপিষ্ঠ, ওরা হচ্ছে কাফের। নাউজুবিল্লাহ বলেন। কাজী আল্লাহর পক্ষ থেকে যেই সুদকে বিনষ্ট করলো, নির্মূল করা হয়েছে, ওই সুদকে যারা সমাজে প্রতিষ্ঠিত করবে, চালু করবে, ওরা আল্লাহর দৃষ্টিতে ওরা হচ্ছে ঘৃণিত ব্যক্তি, ওরা হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তি, ওরা হচ্ছে অস্বীকারী। আর এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এরপরে দেখেন আল্লাহ পাক আরো বলছেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, অর্থাৎ যে ব্যক্তি বলবে আমি মুসলমান, বিষয়গুলো খুব খেয়াল করবেন, যেই ব্যক্তি বলবে আমি মুসলমান, আমানু, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে রব্বে কারীম কি বলছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারার 278 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদার বান্দারা, তোমরা কি করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো, কথা বলেন? আল্লাহ পাক সর্বপ্রথম তার ঈমানদার মুমিন বান্দাদেরকে ডেকে প্রথমে আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, আর আরেকটা কাজ করো, সেটা হলো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা,
আর সুদ ভিত্তিক যে লেনদেন রয়েছে, সুদের যেই বকেয়া রয়েছে, তোমরা এই সুদের বকেয়াগুলো ছেড়ে দাও। তার মানে হলো সুদ ভিত্তিক লেনদেনগুলো পরিহার করো। কে বলছেন এই কথা? আল্লাহ পাক কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। এরপর আল্লাহ পাক বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সুদ ভিত্তিক যত লেনদেন আছে তা তোমরা কি করো? কথা বলেন, পরিত্যাগ করো, ছেড়ে দাও। এটা কার নির্দেশ? কথা বলেন, আল্লাহর নির্দেশ। তাহলে আল্লাহ পাক সুদকে ছেড়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিলেন, আদেশ দিলেন। এরপরেও যারা সুদ খাবে, সুদ দেবে এবং সুদ ভিত্তিক লেনদেনের সাথে যারা জড়িত থাকবে, সুদকে পরিত্যাগ না করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ নির্দেশ পাওয়ার পরেও যারা সুদের সাথে কি থাকবে? জড়িত থাকবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 279 নং আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ পাক বলছেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আর যদি তোমরা তা না করো, তার মানে হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই সুদ ভিত্তিক লেনদেন পরিহার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছি, যদি তোমরা এটা পরিহার না করো, সুদ থেকে যদি দূরে না থাকো, তাহলে আল্লাহ পাক বলছেন ফাহজানু, তাহলে তোমরা শুনে নাও, তোমরা ঘোষণা শুনে নাও। সেটা কি? বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউজুবিল্লাহ বলে। কত মারাত্মক কথা, চিন্তা করেছেন একটাবার? আল্লাহ পাক বলছেন যদি তোমরা সুদ ভিত্তিক লেনদেন পরিহার না করো, এটা যদি পরিহার না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা রইল ওই সমস্ত সুদখোরের বিরুদ্ধে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা সুদ খেতে খেতে দুনিয়া ছেড়ে চলে যাবে, সুদ খেতে খেতে কবরস্থ হবে, তার মানে হলো ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে দুনিয়াতে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে চলে গেল। এই সুদখোর ব্যক্তি মরার পরে যদি আমি তিতুমির কেন, যদি সেই কাবার ইমামকে এনেও যদি বলা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আমি আমার এই মাইয়াতকে আল্লাহর নামে তার রাসূলের মিল্লাতের পক্ষে রেখে গেলাম, অথচ সারা জীবন সুদ খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, বলেন 1012 যদি এই ঘোষণা দেই, আল্লাহকে মাফ করবে? মাফ করবে কিনা কথা বলেন? মাফ করবে না। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত সুদখোরদের জানাজাও পড়া উচিত না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে দুনিয়া ত্যাগ করলে, তার জন্য কিসের দোয়া? এ দোয়া কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, আরেকটা হাদিস শোনাচ্ছি দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক সুদখোরদেরকে বলবেন তোমরা অস্ত্র হাতে নাও। কি বলবেন? কথা বলেন। সুদখোরদের কে বলা হবে তোমরা অস্ত্র হাতে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে, এবং বলা হবে যে আজকে তোমাদের প্রতিপালকের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলবেন না। এটা বলবে কখন? কিয়ামত দিবসে। অথচ যেই কিয়ামতের দিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফস এভাবে মানুষ চিৎকার করতে থাকবে, সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ দিক বিদিক পাগলের মতো ছোটাছুটি করবে। নবী এবং রাসূলদের কাছে তারা ছুটে বেড়াবে যে আল্লাহ এর থেকে আমাদেরকে তাড়াতাড়ি পরিত্রাণ দেন। আর সেই কিয়ামতের দিন আল্লাহ পাক কি করবেন? তাদেরকে বলবেন তোমরা অস্ত্র হাতে নাও, আর আল্লাহ এবং আল্লাহর সাথে তোমাদের প্রতিপালকের সাথে আজকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তাহলে কি পরিণতি হবে একটাবার চিন্তা করেছেন? সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন যারা সুদ খাবে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন পাগল অবস্থায়, মাতাল অবস্থায় আল্লাহ পাক তাদেরকে উঠাবেন। ওই দিন ওই সুদখোর ব্যক্তিদেরকে চেনা যাবে যে দুনিয়াতে এরা কি করেছে। কথা বলেন, সুদ খেয়েছে। অনেক মানুষ সেদিন সুস্থ স্বাভাবিক হয়ে কবর থেকে উঠবে, কিন্তু তারা সুদখোররা উঠবে পাগলের মতো, মাতালের মতো বেহুশ হয়ে তারা কবর থেকে উঠবে, কিয়ামতের ময়দানে হাজির হবে। চিন্তা করেছেন একটা? আল্লাহ পাক বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ পাক বলেন
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا الله أكبر বলেন আল্লাহ পাক বলেন الذين يأكلون الربا যেই দিন অর্থাৎ যারা দুনিয়াতে সুদ খাবে, কি খাবে কথা বলেন, সুদ খাবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তারা ওই ব্যক্তির ন্যায় কবর থেকে উঠবে যেই ব্যক্তিকে শয়তান ইবলিস পাকড়াও করেছে, পাকড়াও করে মোহবিষ্ট করেছে, তাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন সুদখোরেরা ওই অবস্থায় কবর থেকে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে দেখেন না মানুষের যখন জিনের আসর পড়ে কোন ব্যক্তির উপর, পড়ে কিনা কথা বলেন, এরকম আছে না আমাদের সমাজে, জিনের বা শয়তানের যখন আসর পড়ে সে কি সুস্থ মানুষ থাকে কথা বলেন, অস্বাভাবিক মানুষ হয়ে যায়, তার মস্তিষ্ক সুস্থ থাকে না, আর 10 জন ব্যক্তির মতো সে স্বাভাবিকভাবে চলাচল করে না, যার উপর জিন, দুষ্টু জিন বা শয়তান যার উপর আসর করেছে। কিয়ামতের দিন ওই সুদখোর ব্যক্তিদের কেউ আল্লাহ পাক ওইভাবে উঠাবেন, মনে হবে যেন শয়তান ওর ঘাড়ের উপর কি করেছে, আসর করেছে, ভর করেছে। এই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কিয়ামতের দিন সুদখোরদেরকে শিকল বন্দী করে, শৃঙ্খল বন্দী করে তাদেরকে বেরি পরিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাবেন, কবর থেকে উঠাবেন। সম্মানিত ভাইরা আমার, কত মারাত্মক কথা চিন্তা করেছেন সম্মানিত ভাইরা আমার। এরপরে আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী যখন মিরাজ রজনীতে একটি সম্প্রদায়ের নিকট পৌঁছে গেলেন, যাওয়ার পর দেখলেন যে ওই সম্প্রদায়ের নিকট গিয়ে দেখলেন যে যাদের পেটগুলো বড় বড় ঘরের মতো, তাদের পেটগুলো কি রকম কথা বলেন, বড় বড় ঘরের মতো, আর তার মধ্যে অনেকগুলো সাপ, যা আল্লাহ নবী পেটের বাহির অংশ থেকেই নবীজি দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা, এই শ্রেণী কারা? জিবরাইল আমিন তখন বললেন, হে আল্লাহ রাসূল, এরা হলো দুনিয়াতে সুদ খেয়েছে, এরা হলো সুদখোর লোক। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করেছেন একটা বার? আমি তো আগেই বললাম সুদ খেয়ে কবরে যাবেন, আপনার শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সাবধান হন, সাবধান হন, সুদ থেকে বিরত থাকুন।